আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ, অপরাধ দমনে সহায়ক। নগরে বিপণী বিতানে 2 বছর যাবৎ সুসম্পন্ন অবৈধভাবে মার্কেট সুপার ও মূল্যায়ন কর্মকর্তা পরোক্ষ ইন্ধনে অবৈধ গাড়ি পার্কিং থেকে বছরে বিশাল অঙ্কের টুল আদায় করছে বিপণী বিতান ওয়েলফেয়ার সমিতি। উত্তোলিত এই অর্থ কি তারা সিডিএ ফান্ডে জমা করছে না আত্মসাৎ করছে? বছর খানেক আগে পার্কিংটি ইজরা দেওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করলেও অদৃশ্য কারণে তা থমকে যায়। এছাড়া প্রায় 2.5 কোটি টাকা নির্মিত ডিজিটাল পার্কিং ও পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে। গত বছর ঈদ মৌসুমে মন্ত্রণালয় অডিট টিমের কাছে এ অনিয়ম প্রকাশ্যে আসলে তারা উল্লেখ্য 2 জনের বিরুদ্ধে কোটি টাকার অডিট আপত্তি উপস্থাপন করেন। এই আপত্তি এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে মার্কেট সুপার সালাউদ্দিন ও মূল্যায়ন কর্মকর্তা আলমগীর খানের বক্তব্য সহ ভিডিও ফুটেজ ধারণ করতে চাইলে তারা অনীহা প্রকাশ করেন। তবে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম জানান, খুব শীঘ্রই পার্কিংটি ইজরা দেওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চৌ সচিব রবীন্দ্র চাকমা জানান, আমি কয়েক মাস আগেই যোগদান করেছি। পার্কিং টুল উত্তোলন বিষয়টি জেনে বিধিসম্মত ব্যবস্থা নিব। এরপর বিপণী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2 জন সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়। আমি বলি সিডিএ আমাদের এখানে সিডিএ থেকে টাকা দিয়ে মার্কেট উন্নয়ন করবে না। ব্লকের আধুনিকরণ সম্প্রসারণের আওতায় প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। সেই প্রকল্পের আন্ডারে আমাদের 2টা অ্যাক্সিলারেটর এবং ক্যাপসুল লিফট সব কিছু দেওয়ার কথা। মার্কেটের যে সংস্কার লোন থেকে শুরু করে যত রকমের কাজ আছে সব কিছু করার কথা, কিন্তু এখনও আমরা আমাদের ক্যাপসুল লিফটগুলি পাইনি। আমাদের সাথে 300 টাকা একটা চুক্তি আছে, এবং আমাদের যে অ্যাক্সিলারেটরটা বসানো হয়েছে সে অ্যাক্সিলারেটরটা আজকে 2 বছর নষ্ট, কিন্তু মাসে মাসে এটা সার্ভিসিং বাবদে সিডিএতে আমরা শুনেছি এটার জন্য একটা টাকা বরাদ্দ আছে, এগুলি টাকাগুলি নেওয়া হয়। এই টাকাগুলি কে নিচ্ছে? যেটা একটা নষ্ট জিনিস ঠিক না করে এটা কিসের সার্ভিসিং? এটা তাকে ঠিক করতে হবে, তারপরে আপনি সার্ভিসিং করবেন। ঠিক করার আগে তো সার্ভিসিং করার কোনো সুযোগ নাই। তারপরে আমাকে এখানে ক্যাপসুল লিফট দেওয়ার কথা। ক্যাপসুল লিফট এগুলি আপনার ওয়াক অর্ডার তো হয়ে গেছে সাবেক চেয়ারম্যান সাহেব থাকতে, কিন্তু এখানে স্থাপিত হয়নি। কেন হয়নি? আর আমার এখানে যে আপনার ইয়াটা করছে পার্কিং ডিজিটাল পার্কিং, এই পার্কিংটা আমাদের এখানে গরিবের ঘোড়ার উপর নদী। এখানে 29টা গাড়ি রাখার জন্য পার্কিংটা করা হয়েছে, এখন 5-6টা গাড়ি থাকে নিচে তলায়। পুরো পার্কিংটা নষ্ট হয়ে গেছে 6 মাসের মধ্যে। কেন করা হলো? কার শর্ত করা হলো? এটা তো আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল ওয়ারিং, 1 কোটি টাকা খরচ করে করা হয়েছে ডিজিটাল পার্কিং। আমাদের দাবি ছিল আমাদের মার্কেটের ওয়ারিংগুলি পরিবর্তন করা, কিন্তু মার্কেটের ওয়ারিং পরিবর্তন না করে কার সাথে পার্কিংটা করা হয়েছে এটা আমাদের বোধগম্য না। এই সিডিএর এই যে অনিয়মগুলি, আমরা ব্যবসায়ীরা এখন কিন্তু সিডিএর বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে গেছি। যে কোনো সময় সিডিএ কে আমরা এগুলি বাধ্য করবো এগুলি করার জন্য সবাই আন্দোলনের মাধ্যমে। পুরোপুরি অভিযোগ, একটা দুইটা না, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিযোগ। আপনি এখানে কোনো কিছু একজন এখানে সুপারিনটেন্ডেন্ট পাঠানো হয়, উনি এখানে সুপারিনটেন্ডেন্ট আসে মার্কেটের দেখাশোনা করে মার্কেট এটাকে সুন্দর রাখার জন্য। উনি এখানে আসার পর ওনার পকেটটা ফুলে, আর কিছু হয় না। এখানে আমরা টাকা ছাড়া কোনো কিছু করতে পারবেন না। আমি আইনের বিরুদ্ধে গেলে আপনি অ্যাকশন নেন। আমি যদি সিডিএল ল ব্রেক করি আপনি আমার বিরুদ্ধে অ্যাকশনে দেন, কিন্তু আপনি আমাকে টাকা বলেন তো বাচ্চা ঠিক আছে এটা সেটেল করে দেন। এই জিনিসগুলি থেকে আমরা বাইরে আসার জন্য 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। এগুলি থেকে আমরা বাইরে আসতে পারতেছি না। সিডি আমার থেকে ভাড়া নিবে, এখানে তার সবকিছু আলো থেকে নিয়ে, মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পানি সবকিছুর ব্যবস্থাটা কে করবে? কিন্তু এখানে আপনি দেখেন সবকিছুই এই সমিতির উদ্যোগে হচ্ছে, এই সমিতির খরচে হচ্ছে। উনি একজন সরকারি মানুষ, উনি আজকে মানে উনি ধারাবাহিকতা আজকে 6-7 বছর ধরে এখানে প্রশাসন বসানো সরকারের। তাইলে উনি বলুক, এখানে উনি তো সবকিছু সাইন করতে হচ্ছে, এখন উনি ওনার সাইনে সবকিছু যায়।
তাহলে আমরা সিডিএতে কি পাচ্ছি? এখন আমাদেরকে সিডিএর বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা মনে করছিলাম যে সব জায়গায় যখন ভিডিও কন্টেন্টটি রেডি করা হয়েছে দি ক্রাইম নিউজ থেকে। ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।